পাকিস্তানের সঙ্গে সংঘাতের আবহে ভারতের মাথা ব্যথার অন্যতম কারণ এখন বাংলাদেশ সীমান্ত। তার কারণ বাংলাদেশের ইউনূস সরকার একদিকে পাকিস্তানের সঙ্গে সখ্য বাড়াচ্ছে, অন্যদিকে বাংলাদেশের প্রাক্তন সেনাকর্তা আবার চীনকে সঙ্গে নিয়ে ভারতের চিকেন স্নেক ছিনিয়ে নেবার দাবি করছে। এই প্রেক্ষাপটে ভারত বাংলাদেশ সীমান্তেও নিরাপত্তা টানটান। আর এই প্রেক্ষাপটে কোচবিহার, মালদা থেকে ত্রিপুরা, ভারত বাংলাদেশ সীমান্তবর্তী জেলাগুলির গ্রাউন্ড জিরোয় গিয়ে খোঁজ নিল এবিপি আনন্দ। কোচবিহারে 3 বিঘা করিডর, এখানকার এই সরু অংশ দিয়ে 2 ছিটমহল, দহগ্রাম ও আঙ্গরপোতায় চলে যাতায়াত। কিন্তু চিন্তার বিষয় হলো এই অংশটি পুরোপুরি কাঁটাতারবিহীন। বর্তমান পরিস্থিতিতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এই 3 বিঘা করিডর ঘিরে। আমরা দেখতে পাচ্ছি সেই ছবি, বিএসএফের জওয়ানরা তারা কিন্তু টহল দিচ্ছেন এলাকায়। 24 ঘন্টা এই ধরনের কিন্তু একেবারে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং এখানে কোনো জায়গায় যেখান থেকে কাঁটাতারের বেড়া নেই সেই জায়গাগুলো কিন্তু নজর মিনার বাড়ানো হয়েছে। মালদার হবিবপুর সীমান্ত, হবিবপুরের উল্টো দিকেই রয়েছে বাংলাদেশের চাপাই নবাবগঞ্জের ভোলাহাট, আর 2 দেশের সীমান্ত নির্ধারণ করেছে মহানন্দা নদী। মাঝে মহানন্দা নদী, নদীর এপারে ভারত, যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে হবিবপুরের চাঁদপাড়া এলাকা, এবং ঠিক এই মহানন্দা নদী তার ওপারটাই বাংলাদেশ। এবং স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন যে এই যে এলাকা, এই এলাকায় কাঁটাতার নেই। আতঙ্কের মধ্যে আছি আমরা অবশ্যই, কারণ যা বর্তমান পরিস্থিতি, যে কোনো সময় যদি কেউ বাংলাদেশ বর্ডারে, আমাদের তো এখান থেকে 1 কিলোমিটারও হবে না, যদি পার হয়ে এবার চলে আসে, আমাদের নিজেদের আত্মরক্ষা করার মতো কিছু নেই। পশ্চিমবঙ্গের মতো প্রায় একই রকম আশঙ্কায় ভুগছেন পড়শি রাজ্য ত্রিপুরার সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের একাংশ। ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের 856 কিলোমিটার অবস্থিত ত্রিপুরায়, যার প্রায় 20 কিলোমিটার এলাকায় এখনো পর্যন্ত কাঁটাতারের বেড়া দেওয়া হয়নি, এবং সেই অপূর্ণ যে জায়গাটা রয়েছে সেখানে কাঁটাতারের বেড়া নির্মাণ এবং কাঁটাতারের উপর ফ্লাডলাইট যেন না বসানো হয়, তার জন্য ক্রমাগত বাধা এবং আপত্তি দিয়ে যাচ্ছে বাংলাদেশ ও বিজেপি। পাকিস্তানের লগে যে একটা গন্ডগোলের একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তখন থেকে আমরা ওই বাংলাদেশের সীমানার, ইন্ডিয়া সীমানার দিকে যে আমরা গরু নিয়ে যেতাম, সবজি করতাম, ওখানে যাইতে পারি না। বাংলাদেশের যে মুসলমান আছে না, এরা আমাদের উপরে বিশেষভাবে একটা অত্যাচার করার প্ল্যান প্রোগ্রাম সৃষ্টি করতেছে, আমরা একটা অনুভব করতে পারতেছি। বিএসএফ সূত্রে খবর, ভারত বাংলাদেশ ক্রমবর্ধমান উত্তেজনার জেরে এখানেও নজরদারি জোরদার করা হয়েছে। শুভেন্দু ভট্টাচার্য, করুণাময় সিংহ ও প্রসেনজিৎ সাহার রিপোর্ট, এবিপি আনন্দ।